আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে। আমার বিচ্ছিরি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। গরম তোমাদের কেমন লাগছে, কেমন কাটছে সবার দিন, অবশ্যই একটা কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। আমার কিন্তু গরমে প্রায় প্রাণটা ওষ্ঠাগত হয়ে রয়েছে। বিশ্বাস করো, এই গরমটা জাস্ট আর নেওয়া যাচ্ছে না। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আমার সানডে দিনটা আমি কিভাবে কাটিয়েছি না কাটিয়েছি। আর এখন কি শনি আর কি রবি বা কি বা সোমবার, সব দিনে এত গরম পড়েছে মনে হচ্ছে বাড়ি থেকে আর কোথাও বেরোবো না, বাড়িতেই বসে থাকি। কিন্তু কাজ থাকলে কিছু করার নেই, বাড়ি থেকে তো বেরোতেই হবে। যেরকম আজকে আমার কাজ আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে স্নান টান করে একদম রেডি হয়ে যাচ্ছি। কারণ কি, আমাকে যেতে হবে কাজে, মেকআপেরই কাজ আছে। তবে আমার পার্সোনাল ব্রাইডাল কোনো মেকআপ নয়, আমার এক বান্ধবী মেঘনা, ওর আছে। তো ওর সাথে একটু যাবো, ওকে একটু হেল্প করে দিতে হবে, হেয়ার করে দিতে হবে ব্রাইডের। সেই জন্যই তো আমি স্নান টান করে নিয়েছি। এখানে এসে স্নান করে এই যে এই ড্রেসটা পরেছি আজকে, আমি একদম কমফর্টেবল। এই টপটা আমি জুডিও থেকে নিয়েছিলাম, আর এই প্যান্টটা মেবি মিশো থেকে। যাই হোক, তারপর স্নান টান করে সব থেকে আগে হচ্ছে সানস্ক্রিনটা মাখবো আমি। কারণ কি, একদম চপচপে করে সানস্ক্রিন মাখতে হবে। বাইরে 40 ডিগ্রি প্লাস তোমার চলছে, মানে 40-এর ওপরে গরম পড়ছে এখন। তো সানস্ক্রিনটা একদম মাস্ট মাখতেই হবে। তো একদম ভালো করে চপচপে করে মেখে নিয়েছি, মানে যত পরিমাণ বেশি সানস্ক্রিন মাখবো আমার বোধ হয় ততই ভালো। একদম চপচপে করে মেখে নিয়েছি। এরপর আমি খুব বেশি মেকআপ করবোই না কোনো মেকআপ। কারণ কি হচ্ছে, গরমকালে এমনি আমার স্কিনের অবস্থা ভীষণ খারাপ, মানে প্রচুর র্যাশেস বেরিয়েছে গরমের জন্য। তো সামান্য একটু ব্লাশ ইউজ করব, যেটা একদম না করলেই নয়, মানে ব্লাশ ইউজ করতে আমার বেশ ভালো লাগে। তাই একটু ব্লাশ ইউজ করব আর পরবো লিপস্টিক, বাস আজকের জন্য এটুকুই। আর বাইরে যা গরম, এমনিও মেকআপ করলে ঘেঁটে যাবে, তার থেকে দরকারই নেই। এমনিও যাচ্ছি কাজে, কেউ আমাকে দেখবে না, যাকে আমি সাজাবো তারপর যে সাজবে তাকেই সবাই দেখবে। যাই হোক, চলো একদম রেডি হয়ে গেছি। এরপর বেরোবো, মানে বেরোনোর আগে একটু খাবো। আমি সকালবেলা ঘুম থেকে উঠতে এমনিই দেরি করেছিলাম, তাই জন্য ব্রেকফাস্টও করা হয়নি। তো আমাকে নিচে গিয়ে খেতে হবে, একটুখানি ভাত খাবো। আর সত্যি কথা বলতে, গরমে না একদম খেতেও ইচ্ছা করছে না। বলো তোমাদের কি অবস্থা, একটু আমাকে শেয়ার করো তোমরা কমেন্ট সেকশনে, গরমে তোমরা সবাই কেমন আছো। যাই হোক, চলো আমি রেডি হয়ে গেছি। আর আমাকে এই ড্রেসটায় কেমন লাগছে অবশ্যই জানিও। একদম মানে পাতলা একটা প্যান্ট পরেছি, যেটা মিশো থেকে নিয়েছিলাম। আর এটা হচ্ছে জুডিও থেকে নিয়েছিলাম। এই টপটা ভীষণই কমফোর্টেবল। এখানে মা আমাকে ভাতটা মাখিয়ে দেয়, কারণ কি হচ্ছে, এই চিকেন স্ট্যুতে না প্রচুর সবজি দেয়, যেগুলো আমি একদম খেতে পছন্দ করি না। তাই মা একেবারে চটকে চাটকে মাখিয়ে দেয়, যাতে আমি ওই সবজিগুলো খেতে পারি। সেই জন্যই মা বলছিল যে আমি তোকে মাখিয়ে ঠিক খাওয়াবোই। সেই জন্যই আমি হেসে হেসে মাকে বলছিলাম, তুমি এভাবে আর কতদিন আমাকে সবজি খাওয়াবে। আর মা বলছিল, যতদিন আমার কাছে আছিস ততদিন আমি এভাবেই খাওয়াবো। যাই হোক, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোনো যাক। অনেক লেটও হয়ে যাচ্ছে, এখন বাজে ঘড়িতে প্রায় 1টা। ওখানে আমাকে 1:30টার মধ্যে পৌঁছতে হবে। ওখান থেকে আরও একটা জায়গায় যেতে হবে ক্লায়েন্টের কাছে। তো সেই জন্য, আর বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে রোদটা দেখেছো। যাই হোক, আমাকে এখানে এখন অরিত্র দিয়ে আসবে। ভাগ্য ভালো যে ও আমাকে দিয়ে আসবে বলেছে, না হলে বিশ্বাস করো এই টাইমে র্যাপিডো বলো টোটো বলো পাওয়া ভীষণই চাপের একটা ব্যাপার। এটা আমার হেলমেট। চশমাটা আবার কবে কিনলি? দেখি তো কিন্তু দাঁতটা দেখা যাচ্ছে। আরে বস বস, চশমাটা কবে কিনলি? দেখি চশমা মা এনে দিয়েছে। দেখি না ওই চশমাটা। চলো বেরিয়ে তো পড়লাম। কি আর বলবো, গাড়িতে ওঠার পর এতটা গরম হাওয়া লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি খুব বড় ভুল করেছি, সকালবেলা এরকমভাবে বেরিয়ে পড়েছি, কোনো মুখের মধ্যে কোনো স্কার্ফ বা কিছুই জড়াইনি। যত গাড়ি জোরে যাচ্ছে তত মনে হচ্ছে পুরো গালের মধ্যে এসে ছ্যাঁকা লাগছে, গাল হাত পা পুরো পুড়ে যাচ্ছে মনে হচ্ছিল, এতটাই রোদ ছিল, বাপরে বাপ। চলো বকবক করতে করতে আমরা পৌঁছে গেছি। এবার উপরে যাব, মেঘনার বাড়িতে চলে এসেছি। এবার উপরে গিয়ে তোমাদের সাথে আলাপ করাবো মেঘনা আর একটা স্পেশাল ওয়ান। এই যে দেখো, দেখেছো
ছুটে ছুটে বেড়াচ্ছে, বড্ড দুষ্টু হয়েছে। আগে এতটা দুষ্টুমি করতো না, এখন যেন বেশি দুষ্টুমি করছে। আর অন্য কাউকে আমার সাথে যদি অন্য কেউ যায় আমাকে চিনতে পারে না ও আর তখন। আর একে দেখো এ কিরকম ভয় পাচ্ছিল। আমি বাড়ি যাবো। কিটোকে ভয় পাচ্ছে। আর গায় একে দেখো, এ নাকি একটু আগে জাস্ট ভয় পাচ্ছিল কিটোকে, আর এখন ওর সঙ্গে দৌড়াদৌড়ি করছে, খেলে বেড়াচ্ছে। কি না ওর লেজ ধরে ও টানবে আর ও এরকম ভয় পাবে, উত্তেজিত করবে, এইটা ওদের নাকি খেলা। রাস্তা পার হবে সাবধানে, তোমার গায়ে লাগে না ধুলো। আমাকে এত জঘন্য দেখতে লাগছে, তাও তুই ভিডিও করছিস। আর একজন আছে ভিডিও কলে। তনুভাই আছে, তনুভাই ফোনে আছে। এই যে কাকু। চলো অনেক বকবক হয়েছে, এবার কাজে ফেরা যাক। আমরা কাজের জন্য পাশেই যাচ্ছিলাম, মেঘনার বাড়ির একদম পাশের ফ্ল্যাটেই ওর দিদির বাড়ি, মেঘনার দিদির বাড়ি, ওখানেই আমরা ক্লায়েন্টকে সাজাবো, সেই জন্য ওখানেই যাচ্ছিলাম। আর এই হলো আমাদের ক্লায়েন্ট দিদি, যে ব্রাইড আর কি, সে, আর তার সাথে তার দুটো বোনও এসেছিল আমাদের কাছে সাজবে বলে। আর কাজ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে মাঝে কোনো ভিডিও করার সময় পাইনি। আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড একদম রেডি হয়ে গেছে, ওদিকে আর একটা বোন রেডি হচ্ছে, আর একটা হচ্ছে এইটা। এরা দুজন নেই ভীষণ মিষ্টি, এদেরকে সাজিয়ে বেশ মজা করে কাজগুলো করতে পেরেছি, বেশ ভালো লেগেছে। যাই হোক, কাজ শেষের পরে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ সেই সকাল 12টার থেকে, 12টা না মানে আমি এসেছি 12টা, কাজ শুরু হয়েছে 2টো থেকে, আর এখন প্রায় ঘড়িতে 8:30 বেজে গেছে। সেই জন্য প্রচণ্ড বেশ টায়ার্ড লাগছিল, এমনিতেই গরম প্রচণ্ড। কাজ শেষ করার পর আমি মেঘনার বাড়িতে এসেই বসেছিলাম, আমাকে অরিত্র আনতে আসবে বলে। তারপর এই যে এখানে বসে আছি, এরপর বাড়ি চলে যাব। রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো ফিরতে ফিরতে। রাস্তায় আর কোনো লোক নেই, তোমরা যেরকম দেখতে পাচ্ছ। আজকের দিনটা এভাবেই গেল, বেশ মজাই লাগলো কাজ করে, আনন্দ করে, বেশ ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।